الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إلى الله في اليوم 100 مرة وقال رسول الله صلى الله عليه وسلم إنه ليغان على قلبي حتى أستغفر الله في اليوم 100 مرة رواه مسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا محبت الشهد أمرا درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. अल्हम्दुलिल्लाह। काबिल एहतराम मुअज़्ज़ज़ मुहतरम हाज़िरीन, আল্লাহ তাআলার ফজলের করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম দয়ার অধিকারী। আল্লাহ তাআলা মাকে দয়া দিছেন, রহম দিছেন, বাবাকে দয়া দিছেন, রহম দিছেন। প্রত্যেকটা প্রাণীর দিলের মধ্যে আল্লাহ তাআলা দয়া মায়া দিছেন। এই দয়া এবং মায়ার কারণে মা তার সন্তানকে মহব্বত করে, বাবা তার সন্তানকে মহব্বত করে। এই সমস্ত মহব্বত দয়া আল্লাহ তাআলার দয়ার 100 ভাগের 1 ভাগ, বাকি 99 ভাগ দয়া আল্লাহ তাআলা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। যখন মক্কা বিজয় হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। তো দেখলেন একটা মেয়ে লোক তার বাচ্চাকে খুঁজতেছে, খুব তালাশ করতেছে, বাচ্চা হারিয়ে গেছে। মার বাচ্চা হারিয়ে গেলে মার কাছে কেমন লাগে এটা মা ছাড়া আর কেউ বলতে পারবে না। খুব পরেশান হয়ে গেছে। আগের কালে তো মাইকিং এর ব্যবস্থা ছিল না, তো যতভাবে বাচ্চাকে তালাশ করা যায় তালাশ খুঁজতেছে। তো হঠাৎ বাচ্চাকে পাওয়া গেছে। যখন বাচ্চাকে মা পাইছে, তো বাচ্চাকে চুমাইতেছে, গালে চুমায়, কপালে চুমায়, বুকের সাথে লাগায়, কোলের মধ্যে নেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আচ্ছা বলো তো, এই মা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারবে? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কখনোই সম্ভব না। যেই মা তার বাচ্চাকে এত মহব্বত করে, এত মায়া করে, এত দয়া করে, এত ভালোবাসে, এই মা কোনোদিন তার বাচ্চাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মা যেরকম তার বাচ্চাকে মহব্বত করে, ভালোবাসে, এর চাইতে শত শত গুণ বেশি আল্লাহ তাআলার বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন পড়ার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। কোরআনের মধ্যে আসছে, فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। যখন কোরআন পড়ো তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করো। এজন্য কোরআন পড়ার শুরুতে পড়তে হয় কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
এ আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, পানাহ চাই শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে। কিন্তু এটা কোরআন শরীফের শুরুতে লেখা নাই। লেখা আছে? লেখা আছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি দয়ালু অসীম দয়ার অধিকারী আল্লাহ তাআলার নাম। এবং আল্লাহ তাআলার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তুমি কোন আল্লাহর নামে শুরু করতেছো? আল্লাহকে চিনো? ওই আল্লাহ হচ্ছেন সমস্ত জগতের পালনেওয়ালা। শুধু তোমাকে পালে না, তোমার মাকেও পালে, তোমার বাবাকেও পালে। শুধু তোমার মা বাবাকে না, তোমার এলাকার মানুষের পালনেওয়ালা আল্লাহ। তোমার দেশের মানুষকে পালনেওয়ালা আল্লাহ। শুধু তোমার দেশের মানুষ না, সারা দুনিয়ার মানুষকে পালনেওয়ালা আল্লাহ। শুধু মানুষই না, যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, কয়টা মাখলুকের নাম আমরা জানি? সমস্ত মাখলুককে পালনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলার একটা পরিচয় রব। এরপর আল্লাহ বলছেন আর রহমানির রহিম। কেমন রব? রহমান, যিনি দয়ালু, আর রহিম, অত্যন্ত দয়ালু। রহমান দয়ালু, রহিম এটাও দয়ালু, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। রহমান যে তিনি দয়ালু, এই দয়াটা আল্লাহ তাআলা আম রাখছেন, সবার জন্য রাখছেন দুনিয়াতে। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে পালবেন। এটা দেখবেন না সে কাফের, তাকে কম ভাত চাল দিব। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে আমি রোগ শোক বেশি দিব। এটা দেখবেন না। দুনিয়াতে আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে পালবেন, যাকে আল্লাহ যেমন চান দিবেন। কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা রহিম। আখিরাতে আল্লাহ তাআলা মুমিনদেরকেই দিবেন, কাফের মুশরিককে আল্লাহ তাআলা কোন নাজ নিয়ামত দিবেন না। কাফেরের কষ্ট মওত থেকেই শুরু হয়ে যাবে। ওয়ান্নাজিআতি গরকা। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের কসম খাইছেন, যেই ফেরেশতারা কাফেরদের জানকে টেনে বের করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কাফেরের মওতের সময় হয়ে যায়, জাহান্নামের ফেরেশতারা আসে, জাহান্নামের সালার চট নিয়ে আসে। এরপরে জাহান্নামের ফেরেশতারা ওই কাফের ব্যক্তির চতুর্পাশে বসে যায় এবং আজরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, আল্লাহর দুশমন, এই খবিস তুই বের হয়ে আয়। বের হয়ে আসতে চায় না। হযরত আজরাইল আলাইহিস সালাম পিটাই করতে থাকে, নখের ভিতর থেকে, হাড্ডির ভিতর থেকে, গোশতের ভিতর থেকে, সব জায়গা থেকে পিটাই করতে করতে নিয়ে আসে, গলা পর্যন্ত আসে। নাকের ছিদ্র দিয়া, গলা দিয়া এখন বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার মুহূর্তে আবার শরীরটার মধ্যে প্রবেশ করায়া দেয়। একবার দুইবার না, কয়েকবার এই শরীরের মধ্যে জানটাকে প্রবেশ করায়া দেয়। জানটা বারবার ছটফট ছটফট করতে থাকে। অর্থাৎ কাফেরের মৃত্যুর কষ্ট যন্ত্রণা থেকেই তার আখিরাতের যাত্রা, আখিরাতের কষ্ট শুরু হয়ে যায়। আর রহিম, আল্লাহ তাআলা দয়ালু। আখিরাতে মুমিনের জন্য সম্পূর্ণ দয়া। মুমিনের দয়া মৃত্যু থেকে শুরু। ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের কসম খাইছেন
যেই ফেরেশতারা মুমিনদের জান কবজ করে। মুমিনদের জান কিভাবে কবজা হবে? মুমিনদের জান কিভাবে কবজা হবে? একটা মশক, আগের কালে তো মশক ব্যবহার হতো, মশক যেটার মধ্যে পানি রাখত। কথার কথা এখন ধরেন বোতলের মুখটা যদি খুলে দেন আর বোতলটা যদি উপর করা থাকে, পানি বের হইতে কোনো কষ্ট হবে? কি বলেন, কোনো অসুবিধা হবে? বোতলের মুখ খোলার সাথে সাথেই পানি বের হয়ে যায়। ঠিক মুমিনের যখন মৃত্যুর সময় হয়ে যায়, তো মুমিনের মৃত্যুর কোনো কষ্ট হয় না। মুমিনের জান্নাতি ফেরেশতারা আসে, জান্নাতের কাপড় নিয়ে আসে, জান্নাতের ফুলের তোড়া নিয়ে আসে, আর এসে আজরাইল আলাইহিস সালাম জান্নাতি ব্যক্তির পাশে এসে বসে আর বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই মুতমাইন নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফিরে আসো, ফিরে আসো। ফিরে আসো মানে কি? মানে তোমার জায়গাটা আসল ছিল জান্নাত, ওই জান্নাতের দিকে ফিরে আসো। জান্নাতের দিকে কি ফিরে আসো। যখন কাফেরের জান কবজা করা হয় তখন বলে, এ খবিস বেরিয়ে আয়, বেরিয়ে আয়। আর যখন মুমিনের জান কবজা করা হয় তখন বলা হয়, ফিরে আসো, ফিরে আসো। অপরাধীকে যখন অ্যারেস্ট করার জন্য পুলিশ চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়, তখন মাইকে ঘোষণা করে, আপনি আমাদের দ্বারা এখন বেষ্টিত, বেরিয়ে আসুন। আর যখন ছেলে ঘর থেকে চলে যায়, মা বাবা তাকে বলে যে, বাবা ফিরে আসো, ফিরে আসো। ঠিক মুমিনের যখন মৃত্যুর সময় হয় তখন আজরাইল আলাইহিস সালাম বলেন, ইরজিই, ফিরে আসো, ফিরে আসো। কোথায় ফিরে আসবা? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আল্লাহ, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমি তোমার রবের প্রতি ফিরে আসো। রব সন্তুষ্ট তোমার প্রতি। রব কার প্রতি সন্তুষ্ট থাকবে? যে দুনিয়াতে রবের হুকুমের উপর সন্তুষ্ট থাকবে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি কার প্রতি সন্তুষ্ট আমার একটু বলেন। আল্লাহ পাক বলছেন, আমি যেই বান্দা দুনিয়াতে আমার প্রতি সন্তুষ্ট, আমি যেই হালতে রাখি, গরিব হালতে রাখি আমার প্রতি সন্তুষ্ট, ছেলে নাই আমার প্রতি সন্তুষ্ট, ছেলে মেয়ে কিচ্ছু নাই আমার প্রতি সন্তুষ্ট, বিবি নাই আমার প্রতি সন্তুষ্ট, বাড়ি নাই আমার প্রতি সন্তুষ্ট। যে কোনো হালতে, যে কোনো অবস্থায় আমার বান্দা আমার প্রতি সন্তুষ্ট থাকে, তা আমি আল্লাহ তাআলা আখিরাতে এবং দুনিয়াতে সবসময় তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ আল্লাহ। এজন্য যখন জান্নাতীরা জান্নাতে যাবে, একটা কথা আল্লাহ পাক বলবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। শুনে রাখো, শুনে রাখো, নিশ্চয়ই যারা ঈমান আনছে, আমল ঠিক করছে, দিন মোতাবেক চলছে, ওরা হচ্ছে জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, উৎকৃষ্ট সৃষ্টি, সবচেয়ে আল্লাহ তাআলার কাছে মূল্যবান সৃষ্টি। তাদের ঠিকানা হচ্ছে জান্নাতে আদন। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। তারা চিরকাল জান্নাতে আদনের মধ্যে থাকবে। ওই জান্নাতে আদনের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। তাদের একটা বৈশিষ্ট্য হলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট। আর এটা কাদের অর্জন হবে? কারা হবে? যালিকা লিমান খাশিয়া রাব্বা। যে আল্লাহকে ভয় করে চলে, তার এটা অর্জন হবে, তার এটা অর্জন হবে। আজরাইল আলাইহিস সালাম এসে বলবেন কি, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওই রবের দিকে চলো, যে রবের প্রতি তুমি সন্তুষ্ট, তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। তো মুমিনের আরাম, মুমিনের রাহাত মৃত্যু থেকেই শুরু। মৃত্যু থেকেই কি?
আল্লাহ তাআলা রহিম। মৃত্যুর যখন কষ্ট শুরু হবে তখন থেকে মুমিনের আরাম শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, এটার আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অতি মাফ করনেওয়ালা, অতি দয়ালু, অতি ক্ষমাশীল। কিন্তু কার জন্য? যে আল্লাহর কাছে মাফ চায়, যে আল্লাহর কাছে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, একটা ভুল হয়ে গেছে। আল্লাহ বলছেন, হে আদম, জান্নাতের সব জায়গায় তুমি ঘুরে বেড়াও, যা ইচ্ছা তা খাও, কিন্তু একটা জিনিস, একটা কাজ করবা না, এই গাছের কাছেও যাবা না, এই গাছের কাছেও যাবা না। আবার শয়তানকেও লাগাই দিস, শয়তানও পিছনে পিছনে লাগছে যে আদমকে যে করে হোক এই ফল, এই গাছের ফল খাওয়াইতে হবে এবং এইখান থেকে বের করতে হবে। আদম আলাইহিস সালাম ফলটা খেয়ে ফেলছে, ভুল হয়ে গেছে। ভুল হওয়ার সাথে সাথে অনুতপ্ত চলে আসছে, আফসোস শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা কিছু কালেমা শিখিয়ে দিয়েছেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ, ফাতালাক্কা আদম মির রাব্বিহি, আদম তার রব থেকে কিছু কালেমা গ্রহণ করলেন। তাহলে শিখাইছেন কে? কথা বলেন, শিখাইছেন কে? আল্লাহ শিখাই দিচ্ছেন। একটা প্রশ্ন আপনাদেরকে, আপনাদের ঘুম চলে যাবে প্রশ্ন উত্তরটা দিলে ইনশাআল্লাহ। কালেমাটা কি শিখাইছেন বলেন তো? কি শিখাইছেন? শিখাইছেন তো আল্লাহ। আমি চাই এই অল্প সময়ের মধ্যে আপনারা কেউ চোখ বন্ধ করবেন না, পারবেন না ইনশাআল্লাহ। এই অল্প সময় একটা বিষয় বয়ান হবে, চোখ বন্ধ করবেন না, চোখ খুলে যে কটা কথা হয় শুনেন, ফায়দা হবে। তো শিখাইছেন কে? একটু জোরে বলেন, আরো বলেন। আল্লাহর নাম যদি জোরে বলেন, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? আল্লাহকে খুশি করা দরকার না? কে শিখাইছেন? আল্লাহ। আল্লাহ। যত বেশি পারেন আল্লাহর নাম বলবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত বেশি পারেন বলবেন, এটাই থাকবে। সুলাইমান আলাইহিস সালাম ওনার সিংহাসন নিয়ে আকাশে উড়ে যাচ্ছেন। এটা কোনো মিসাল এখনো দুনিয়াতে তৈরি হয় নাই। আকাশে হাজার হাজার মানুষ নিয়ে সিংহাসন নিয়ে উড়ে যাচ্ছে। এক ব্যক্তি দেখে বলছেন সুবহানাল্লাহ। আল্লাহ, কত বড় রাজত্ব সুলাইমানের! সে আকাশে সিংহাসন নিয়ে রাজ দরবারের সব লোক নিয়ে উড়ে যায়। সুলাইমান আলাইহিস সালামের কানের মধ্যে আওয়াজটা আল্লাহ পৌঁছে দিয়েছে, সিংহাসন নামাও। ভাই তুমি কি বলছো? আমি বলছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বড় রাজত্ব সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। শোনো শোনো, আমি সুলাইমান একদিন থাকবো না, আমার রাজত্ব একদিন থাকবে না, আমার সিংহাসনও সব শেষ হয়ে যাবে, কিন্তু তুমি যে জমিনের মধ্যে সুবহানাল্লাহ বলছো এটা কোনোদিন শেষ হবে না। এটা কোনোদিন কি? কোনোদিন শেষ হবে না। জ্যামে বসে আছেন, সুবহানাল্লাহ চলতে থাকে। এখন সবাই মোবাইল নিয়ে বসে থাকে। আল্লাহ আমারে হেফাজত করেন, আপনাদেরকেও হেফাজত করেন। রাতের বেলা সময় আছে, মোবাইল নিয়ে বসে রয়েছে, আরে তাসবিহটা নিয়ে পড়তে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানে না এই ঘুমের মধ্যে যদি মৃত্যু হয়ে যায় তাহলে আপনার কালেমার সাথে মৌত হয়ে গেল। কালেমার সাথে কি হয়ে গেল? হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি প্রতিদিন 100 বার
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার চেহারাকে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে উঠাইবেন। সুবহানাল্লাহ। কে কে নিয়ত আমল করবেন? দেখি নিয়ত করেন, ইনশাআল্লাহ হাত তুলেন। প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আল্লাহ তাআলা তৌফিক দান। তাহলে শিখাইছেন কে? কি শিখাইছেন? এটা উত্তরটা দেন। কি শিখাইছেন? না না, রব্বানা, এই যে বলে যে মাশাআল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শিখাইলেন কে? কালেমাগুলো এইটা, আর বলে দিলেন এটা বারবার পড়বা। বলে দিলেন কি? বলে দিলেন কি? বারবার পড়বা। আল্লাহ বলেন তো চাইলে পারতেন না? এই কালেমারও দরকার নাই, বারবার পড়ারও দরকার নাই, যাও মাফ করে দিলাম। পারতেন কি পারতেন না? করলেন না কেন? এজন্য করলেন না যে আমার বান্দারা দুনিয়াতে যাবে, প্রতি মুহূর্তে তাদের দ্বারা গুনাহ হবে, তো তাদের জন্য এটা সবক। তারা যখন বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আদম, শুনে রাখো, শুনে রাখো, তুমি এই কালেমা পড়ার কারণে তোমার কপালের মধ্যে আমি নবুয়তের মোহর লাগাইয়া দিছি। নবী যখন আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, তখন নবী ছিলেন না, সাধারণ আদম ছিলেন। কিন্তু যখন দুনিয়াতে আসছেন, এই কালেমা পড়তে পড়তে আসছেন, তওবা করতে করতে আসছেন, মর্যাদা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বেড়ে গেছে। আল্লাহ তাআলা নূর বানিয়ে দিয়েছেন। শোনো শোনো, কিয়ামত পর্যন্ত আমার বান্দারা অপরাধ করে, ভুল করে, অন্যায় করে যখনই বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি সাথে সাথে তাদের কপালের মধ্যে ওয়ালায়াত, আমার বন্ধুত্বের মোহর লাগাইয়া দিব। আমার বন্ধু বানিয়ে নিব। আমি কি বানিয়ে নিব? আল্লাহ। এজন্য কি বলেন? পড়বেন এই কালেমা ইনশাআল্লাহ বেশি বেশি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ঈমানদার বান্দারা, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা করো। তাওবাতান নাসুহা। তওবা নাসুহা অর্থ কি? এমন তওবা, এমন দৃঢ় সংকল্প দিল থেকে, আল্লাহ আমি যেই গুনাহ করেছি এটা আর জীবনেও করব না, এটা আর কি জীবনেও, এরকম সংকল্প। কিন্তু তওবা করার পরেও যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমার বান্দা যদি দিনে 70 বারও তওবাতুন নাসুহা করে আর তওবাতুন নাসুহা ভেঙে যায়, শয়তানের প্ররোচনায়, শয়তানের কুমন্ত্রণায় আমি 70 বার তাকে মাফ করে দেব। সহজ না কঠিন? সহজ না কঠিন? আল্লাহ তাআলা যখন আমাদের আদম আলাইহিস সালামের দেহটাকে সৃষ্টি করলেন, ফেরেশতারা মুখে দিয়া ঢুকে পিছন দিয়া বের হয়। এটা কি বানাইছে আল্লাহ? যখন আল্লাহ তাআলা বানায় শেষ করলেন, বানাইছেন তো মাটি থেকে, আল্লাহ পাক হুকুম করলেন রূহের জগৎ থেকে আদমকে এটার ভিতরে ঢুকাইয়া দাও। এবার আদম আলাইহিস সালামের রূহ শরীরের মধ্যে ঢুকে গেল, হরকত করা শুরু করলো, নড়াচড়া করা শুরু করলো। এখন বলেন তো, শরীরটা আদম আলাইহিস সালাম না রূহটা আদম আলাইহিস সালাম? রূহটা। আপনারা অনেক সাক্ষী আছেন, অনেকের মৃত্যু হয়ে গেছে, আপনারা দেখছেন, অনেকের বাবার মৃত্যু হয়েছে, মার মৃত্যু হয়েছে, মার পাশে বসা, বাবার পাশে বসা। এখন তো সবার হাসপাতালে মৃত্যু হয়, বাবাও দেখে না, মাও দেখে না, বাবা মাও সন্তান দেখে না, লাইফ সাপোর্টে মৃত্যু। আল্লাহ তাআলা হেফাজত করেন।
লাইফ সাপোর্ট নামে কিছু নেই, এগুলা সব হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া। যে মুসল্লিরা এসে আমাকে বলে যে হুজুর, ডাক্তাররা বলতেছে যে লাইফ সাপোর্টে রাখছি ঠিক, কিন্তু বললে খুলে দেব, কিন্তু খুললে বাঁচবে না, তাহলে কি লোকটা জীবিত আছে? জীবিত নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাশে বসা মেয়ে, পাশে বসা ছেলে, পাশে বসা, হঠাৎ চিৎকার, আম্মা বাবা নাই, আম্মা বাবা নাই। বাবার শরীর তো আছে, কি বলেন, দেহ তো আছে। মা এসে ছেলে মেয়ের উপর রাগ করে না যে কি ভুল বলতেছো, মিথ্যা কথা বলতেছো, এই যে তোমার বাবা শোয়া, কি বলেন, এরকম হয়? মসজিদে এলান হয় অমুক মারা গেছে, অমুকের ইন্তেকাল হয়ে গেছে, জানাজা হবে, তো সবাই দেখতে আসে লাশটা, আসলে মানুষটা কোথায় চলে গেছে, লাশটা রয়ে গেছে। এখন আল্লাহ তাআলা যে এই দেহটা দিলেন, এটা হলো বাহন। এটা কি বাহন? আসল ভিতরের যে রূহ, সেটা হচ্ছে আমি নিজে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই বাহনটা দিয়ে, এই বাহনে চড়ে বেড়াও, আমার হুকুমগুলো পুরা করো। যদি তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার হুকুম পুরা করতে পারো, এই বাহনে চড়ে চড়ে ঠিক থাকতে পারো, তোমার ঠিকানা হলো জান্নাত। তোমার ঠিকানা কোথায়? কিন্তু তোমার দুইটা শত্রু আছে। তোমার কয়টা শত্রু? দুইটা শত্রু। একটা শত্রু তোমার ভিতরের, আরেকটা শত্রু তোমার বাহিরের। ভিতরের শত্রুর নাম নফস, বাহিরের শত্রুর নাম শয়তান। এই নফস আর শয়তান সবসময় তোমাকে ধোঁকা দিবে বিপদগামী করার জন্য। কিন্তু তুমি যদি ঠিক থাকতে পারো, তাহলে তোমার মৃত্যুর পরে তোমার ঠিকানা জান্নাত, আর না তোমার ঠিকানা জাহান্নাম। এই ঠিক থাকার জন্য এই নফস আর শয়তানের ধোঁকা, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যে কথার কথা আলেম হয়ে গেছে তার ক্ষেত্রে প্রযোজ্য, যে পীর হয়ে গেছে তার ক্ষেত্রে প্রযোজ্য, যে তিন চিল্লা দিছে তার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ কোন মানুষ এই শয়তানের নফস এবং শয়তান থেকে মুক্ত না। শয়তান থেকে কি না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় কাছে আসছে, হুশ আসতেছে, হুশ চলে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে। শয়তান স্বপ্নের মধ্যে আসছে, আয়েশা বলতেছে তুমি তো পার পেয়ে গেছো, তুমি কি পার পেয়ে গেছো? উনি বলতেছেন আভি নেহি, আভি নেহি, এখনো না, এখনো না, এখনো না। তো ওনার আশপাশে যারা ছিল তারা তালকিন করতেছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো উনি যখন বলতেছেন আভি নেহি, আভি নেহি, তো সবাই ভয় পেয়ে গেছে। বলে কি, আহমদ ইবনে হাম্বল এত বড় আল্লাহর ওলি, এত বড় ফকিহ, এত বড় ইমাম, উনি মৃত্যুর সময় কালেমা পড়তে চাচ্ছেন না, বলতেছেন আভি নেহি, আভি নেহি। তো উনি ওই অবস্থায় মারা যান নাই। তো উনি যখন স্বাভাবিক হয়েছেন, সুস্থ হয়েছেন, তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি তো মৃত্যুর কাছাকাছি চলে গেছিলেন, আপনাকে কালেমার তালকিন করা হচ্ছিল, আপনি বলেন আভি নেহি, আভি নেহি, কালেমা পড়তে চাচ্ছিলেন না। তখন উনি বললেন যে কালেমার জন্য আমি বলি নাই আভি নেহি, আমার কাছে শয়তান আসছিল, শয়তান এসে বলতেছিল তুমি তো পার পেয়ে গেছো, পার পেয়ে গেছো, আমি শয়তানের জবাবে বলছি আভি নেহি, আভি নেহি। এখন আমি পার পাই নাই, এখন আমি পার পাই নাই, কারণ এখন আমি মরি নাই। এখন আমি কি মরি নাই, মরলে পরে বোঝা যাবে পার পাইছি কি পাই। পাকিস্তানের তবলিগের যিনি জিম্মাদার ছিলেন হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি একবার মরে গেছেন। আল্লাহ, সবাই নিশ্চিত উনি মারা গেছেন। কাপড় দিয়ে ঢেকে দিছেন, কাপড় দিয়ে ঢেকে দিছেন। এই কাফনের কাপড় থেকে উনি হাত বের করে বলা শুরু করছেন সব কুছ আল্লাহ সে হোতা হে, আল্লাহ সে বেগায়েব কুছ নেই হোতা। সবকিছু আল্লাহ থেকে হয়, আল্লাহ ছাড়া কোনো কিছু থেকে কোনো কিছু হয়। কাফনের কাপড় থেকে বলা শুরু করছে, জিন্দা হয়ে গেছে।
সুস্থ হয়ে গেছেন, ওই সময় ওই বয়সের যে সুস্থতা। জিজ্ঞাসা করা হলো কি হইল? আমরা তো ভাবছি আপনি মরে গেছেন, ডাক্তাররা সব টেস্ট করে বললো যে আপনি মরে গেছেন। বলে হ্যাঁ, আমি মরেই গেছিলাম। আমার জান নিয়ে যখন যাচ্ছে, তখন ওই দিক থেকে আরো দুজন ফেরেশতা এসে বলতেছে তার দ্বারা আরো কিছু কাজ, দিনের কাজ নেওয়া হবে, তাকে ফিরিয়ে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। মৃত্যু পর্যন্ত কারোর ব্যাপারে আপনি বলতে পারবেন না যে এই লোকটা সঠিক, এই লোকটা সঠিক না ভুল, মৃত্যু পর্যন্ত বলা যাবে না। হ্যাঁ, বাহ্যিক অবস্থা দেখে বলতে হবে যে বাহ্যিক অবস্থা দেখা যায় ঠিক, আর বাহ্যিক অবস্থা দেখা যায় এই লোকটা ভুলের মধ্যে আছে। বাহ্যিক অবস্থায় যদি দেখা যায় এই লোকটা ভুলের মধ্যে আছে, তাহলে তার অনুসরণ করা যাবে। আবার আপনার চোখের দৃষ্টিও তো এক সমান না। এজন্য যার চোখের দৃষ্টিটা ঠিক আছে, ওলামায়ে কেরাম যদি বলেন যে এই লোকটা ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে এই লোকটা ঠিক আছে। আর যদি ওলামায়ে কেরাম বলেন যে এই লোকটা ঠিক নাই, তাহলে বুঝতে হবে যে এই লোকটা ঠিক নেই। কথা বুঝে আসছে? যদি চলার পথে ভুল হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন ইন্নাহু লায়ুগান আলা কলবি, যে আমার কলবের মধ্যে কখনো কখনো অন্ধকার চলে আসে, ওয়াসওয়াসা চলে আসে, হাত্তা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, আমি সাথে সাথে দিনে 100 বার ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফ চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ব্যক্তি 100 বার বলছেন বেশি বুঝানোর জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে বেশি আল্লাহর কাছে মাফ চাই। এজন্য এটা ভাবার কোনো কারণ নাই যে আমার দ্বারা গুনাহ হবে না, আমি ঠিক হয়ে গেছি। হ্যাঁ, গুনাহের চিন্তা কখনো কমে যায়, আবার কখনো বেড়ে যায়। যখন আপনি দিনের কথা শুনবেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন, আলেম ওলামাদের মজলিসে বসবেন, জিকির করবেন, কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন, তখন গুনাহের আগ্রহটা কমে যাবে, কিন্তু গুনাহের যে বীজ এটা মরে যাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টা জিনিসের কসম খাইছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। 11টা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমার নফসের মধ্যে, তোমার কলবের মধ্যে খারাপ জিনিসেরও চিন্তা ইলহাম হবে, আসবে, ভালো জিনিসেরও চিন্তা আসবে, কিন্তু ভালোটার আগে খারাপটার কথা বলছেন। ভালোটার আগে খারাপটার কথা এজন্য বলছেন যে ভালোটা একটা জমিন, এটার মধ্যে যদি ফসল ফলাইতে চান মেহনত করা লাগে, কিন্তু যদি আগাছা জন্মাইতে চান কোনো মেহনত করা লাগবে না, এটাকে ছেড়ে রাখেন, এটার মধ্যে এমনি আগাছা জন্মায়। গুনাহের আগ্রহ দিলের মধ্যে আসার জন্য কোনো মেহনতের প্রয়োজন হয় না, এটা এমনিই আসে, কিন্তু আমলের আগ্রহ, দিনের উপর চলার আগ্রহ আসার জন্য মেহনত করা লাগে। মেহনতটা কি? মেহনতটা লম্বা মেহনত, কিন্তু শুরুর কয়েকটা মেহনত আপনারা করতে পারেন। 1 নম্বর হলো আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করবা যে শিখবা কার থেকে? আলেম ওলামাদের থেকে শিখো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, তাদের মধ্যে তাকওয়া আছে, তাদেরটা দেখে দেখে শিখো। তো চলার পথে যখন নফসের ধোঁকা আসবে, শয়তানের ধোঁকা আসবে, গুনাহ হয়ে যাবে,
তখন আমাদেরকে আল্লাহ তাআলা দুইটা কাজ দিয়েছে। একটা হচ্ছে ইস্তেগফার, তওবা। এটা তওবা, ইস্তেগফার। ইস্তেগফারটা তওবার দিকে নিয়ে যায়, ইস্তেগফারটাই তওবা না। যেমন নামাজের পরে আমরা সবাই কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলি না? এটা সুন্নাত। যারা বলেন না তারা বললেন। নামাজ যখন সালাম ফিরায় তখন কয়েকটা কাজ করা সুন্নাত। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ফাহাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয়াতুল কুরসি পড়া, এগুলা নামাজের পরে সুন্নাত, আমল করেন। ইস্তেগফারটা তওবার দিকে নিয়ে যায়। ইস্তেগফার তওবার দিকে নিয়ে যায়। ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহ মাফ চাই, মাফ করে দেন, মাফ চাই, মাফ করে দেন। এটার নাম তওবা না। তওবা হচ্ছে তিনটা চারটা জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে তওবা। এক নম্বর হচ্ছে যেই ভুলটা আমার দ্বারা হয়ে গেছে, যে গুনাহটা আমার দ্বারা হয়ে গেছে, এই গুনাহটা একেবারের জন্য ছাড়ার নিয়ত করা। অনেকে হজ করে না, বলে হুজুর হজ করলে তো আর ঝামেলা করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, ভেজাল মাল বিক্রি করা যাবে না, এজন্য হজটা একেবারে শেষে করবো। আপনি যে এতটুকু বাঁচবেন, এতটুকু এটার গ্যারান্টি দিল? এজন্য হজ হচ্ছে একটা বড় তওবা। আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে হজ করে হজের দ্বারা পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এক নম্বর হচ্ছে দিল থেকে এই গুনাহ না করার ইরাদা করা, সংকল্প করা, ইচ্ছা করা। দুই নম্বর হচ্ছে এই গুনাহের জন্য লাঞ্ছিত হওয়া, নিজেকে ছোট মনে করা, অপদস্থ হওয়া। আর তিন নম্বর হচ্ছে এই গুনাহের জন্য আল্লাহর কাছে রোনাজারি করা, কান্নাকাটি করা। চার নম্বর হচ্ছে ইস্তেগফার, মাফ চাওয়া। এই সমষ্টি কাজের নাম হচ্ছে তওবা। আর আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানওয়ালা, তোমরা তাওবা নাসুহা করো, তাওবাতান নাসুহা করো, খালিস তওবা করো। বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করছে, বুখারী শরীফের হাদিস। 99টা খুন করার পরে এক পণ্ডিতকে জিজ্ঞাসা করছে, আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে? বলছে না। তো তারও খুন করে ফেলছে, 100টা পুরো করছে। এবার আরেকজন আলেমকে জিজ্ঞাসা করছে, আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে? বলছে হ্যাঁ আছে, তবে তোমাকে স্থান পরিবর্তন করতে হবে, হিজরত করতে হবে, ছাড়তে হবে। কি করতে হবে? ছাড়তে হবে। যাদের সাথে চললে গুনাহ হয়, গুনাহের সহযোগী হয়, তাদেরকে ছাড়তে হবে। মোবাইল সাথে থাকলে গুনাহ হয়, তো মোবাইলের গুনাহ থেকে বাঁচার জন্য মোবাইলটা ছাড়তে হবে। যাদের সাথে চলাফেরা করলে গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা বেশি, তাদের সাথে চলাফেরা ছাড়তে হবে। যে পরিবেশে গেলে গুনাহের আশঙ্কা বেশি, ওই পরিবেশে যাওয়া ছাড়তে হবে। তো সে এলাকা ছাড়ছে। যেখানে গেলে গুনাহ হয় না ওই এলাকায় রওনা হয়েছে। পথিমধ্যে আজরাইল আলাইহিস সালাম আসছেন, সাথে জান্নাতেরও ফেরেশতা, জাহান্নামেরও ফেরেশতা। জান্নাতের ফেরেশতারা বলতেছে সে তো তওবা করছে, তাকে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলতেছে সে তো সারা জীবন গুনাহের কাজ করছে, তাকে আমরা নিব। আল্লাহ পাক ফয়সালা দিলেন, জায়গা মাপো, যেই জায়গার কাছে হবে সেই জায়গার ফেরেশতারা নেবে। তো মেপে দেখলেন যেই জায়গায় তওবার জন্য যাচ্ছে ওইটা কাছে, তো আল্লাহ তাআলা ফয়সালা দিলেন যে যারা জান্নাতের ফেরেশতা তারা তার জান কবজা করবে। এজন্য ভাই, জীবন প্রতি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। যেদিন চলে গেছে সেদিন আর কোনোদিন ফিরে আসবে না। যেই গুনাহ হয়ে গেছে ওই গুনাহকে আপনি ফিরাইতে পারবেন না। কিন্তু মাফির একটাই মাধ্যম আছে, সেটা হলো তওবা। সবাই তওবা করে, সবাই তওবা করে। যাদের দ্বারা বড় গুনাহ হয়ে গেছে তারাও তওবা করি, আর যাদের দ্বারা ছোট গুনাহ হয় তারাও তওবা করি, মাফ চাই। এটা হলো একটা বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে কারো দ্বারা কোনো গুনাহ হয়েছে,
এটার আবার ভুল ব্যাখ্যা করা। কথার কথা, আপনি একজনকে হত্যা করছেন, কতল করছেন, বা আপনার সহযোগীদের দ্বারা কতল হয়েছে, আপনি এটাকে ঘুরে যারা কতল হয়েছে তাদের দিকে ঘুরাই দিলেন যে তারা নাটক করে কতল করাইছে। এটা কত বড় কথা! এই ধরনের আচরণ যারা করে, কোরআন শরীফের একটা আয়াত আছে, কুলিল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিক। এই আয়াতটা যদি পড়ে যারা মিথ্যুক, যারা মিথ্যা প্রচার করে, যারা মিথ্যা মানুষকে বুঝায়, তাদের জবান বোবা হয়ে যাবে। তাদের জবান কি হয়ে যাবে? বোবা হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, ইবনে কাসির তাফসীরের মধ্যে আসছে। এজন্য একটা ভুল হয়ে গেলে তওবা করা উচিত। এটাকে ঘুরে পেঁচা এটা করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। রাতের বিষয়ও দেখেন, দিনের বিষয়ও দেখেন, প্রকাশ্যও দেখেন, গোপনেও দেখেন। উল্টা পাল্টা বুঝায় মানুষকে বুঝাইতে পারবেন, আপনার খাতিরের মানুষকে বুঝাইতে পারবেন, কিন্তু আল্লাহকে বুঝাইতে পারবেন না। আসল রাস্তা হচ্ছে তওবার রাস্তা। তওবা করেন, ফিরে আসেন, তাদের সঙ্গ ছাড়েন, হক্কানি আল্লাহওয়ালা আহলুল্লাহ যারা আহলে দিল, আহলে ইলম, তাদের সঙ্গে আসেন, তাদের সঙ্গে চলেন, তাদের সঙ্গে মেহনত করেন। আপনার রাহ, আপনার পথ সহি হবে, জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।